জমিদার প্রধান ঘুমোতে ওঠে না। আর জন্মের পর থেকে আর ভাই মারা গেছে, এত কষ্ট করে ওর বড় করলাম, চা বানাইবো, চা খাওয়া না একটু এই বিয়া। বাবা মারু করুস না, বেলা বাজে 11টা, তুই তাদের ওর এই ব্যবসা তার দিলাম, দায়িত্ব দিলাম তোর উপরে, ব্যবসা যদি করতে পারতাম না। পোলার একটা ছেলে পাইছ, ছেলে একটু ঘুমাবি, কালে ব্যবসা দেখে রাখবি নাকি? এবার ব্যবসা বাণিজ্য করলে হইব, তোর দায়িত্ব নিয়ে কাজটা করতে হইব নাকি? আমার তো বয়সটা তো হয়ে গেছে গা, তার সব তো তরি দিয়ে দিলাম, সবকিছু তোর। আমার ছেলেটাকে মনে পেতে একটু গল্প করছি তো, সেই জন্য আর কি আমার একটু বোন একটু বেশি লাগছে। জানা ধরে বাবা, আমি কিছু বানাতে পারতাছি না, খাইতেও পারতাছি না। রাত্রে ওরাই আমার চা পানি বানায়, আমি খাওয়া দাওয়া করি। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক। হ্যাঁ রে, কি কষ্ট রান্না বান্না। স্ত্রী আসছিল, সেও চলে গেল। আমার স্ত্রী তো আমি কখনো কষ্ট দিই নাই, কি কারণে চলে গেল একমাত্র আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার স্ত্রীকে ফিরে এনে দাও। এই তো বাবা, চা বানাচ্ছি। আসো বাবা, এখানে আসো। বাবা রে, আজকাল তোর মা তোর কাছে থাকলে তোর এত কষ্ট হতো না বাবা। চিন্তা বাবা, মুখটা দো, সুন্দর করে মুখটা দো। এখন ঘুমছে করছে না, এখন ঘুমতে হবে। দাদু, তুমি কই? আমার কাছে আসো। তো কই তুমি? আমার কাছে আসো। হ্যাঁ দাদু ভাই, আমি যাচ্ছি। দাদু ভাই, কি হয়েছে দাদু ভাই বলো? বুঝছো ঘুমাতে? আসো দাদু ভাই, বসো। আমি তো তোমার মায়ের সাথে ফোনের কথা বলছিলাম, তোমার মায়ের 10 থেকে 10। তাহলে আমার আম্মু কি হয়েছে? তোমার আমি বলে যাচ্ছি, দেখি তোমার আম্মু কি বলে আমারে, এবার দেখি পরে কি বলে যায়। তোমার আম্মু তো রাগারাগি করে চলে গেছে। কি করবো আর, তোমার বাবার সাথে কি হয়েছে এটা আমি বলতে পারি না। তোমার আব্বুর বাগানে কি করেন যায়, এরপরে তোমার না তুমি আর তোমার বাবা তোমার সব কিছু, আমার ব্যবসা প্রতিষ্ঠান, এত টাকা সম্ভব তোমার আর তোমার বাবার রিটার্ন পাবো না। আমি তোমার মা যদি না শোনে তার কি করবো কও? তুমিও যাইবা তোমার সাথে, মা তোমার আম্মুর তুমি বোঝাবে এইটা। দাদু, তুমি আমাকে নিয়ে যাবা নানুর বাসায়, আমি বলবো। বাবা বারো নাস্তা হয়েছে? এই তো হয়েছে, নিয়ে আসতেছি।
বাবা বলো। বাবা তাহলে ভোরা আমার চাষটা কর একটু এমনি দিনে কদিন খেয়ে ভাঙবো বাবা আমি তো খুব চেষ্টা তো কম করতেছি না, অনেক চেষ্টা করতেছি, অনেক ধরনের চেষ্টা করতেছি, কিন্তু আপনার বৌমা তো আমার ফোন। বাবা আমি তো আপনার বৌমারে আনার জন্য চেষ্টাটা কম করতেছি, অনেক চেষ্টা করতেছি, মানে ওর ফোন বন্ধ। কিরে 10% ঠিক আছে, হ্যাঁ আমি একটা বাংলাদেশ, ঠিক আছে রাখো। আর হৃদয় তুই এখানে? আরে ভাই এত বহুত খাইনি করতেছে বিজনেসে টেই কত বাংলাদেশ বিজনেসে চাই হবে আরে হৃদয় তুই তুই এসে আমার কাজটা আরম্ভ হয়েছে। আমি অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তুই আসাতে আমার আনন্দটা তুই হয়েছে। আর দেরি করা যাবে না, সময় নেওয়া যাবে না। তো ওরে খাই ভালো। এত বড় সাহস তোর আমার বাড়ির ভিতরে ঢুকে তোরা আমার কিডন্যাপ করতে চাস? আরে তোদের মতো 10-15 সময় দিলে আমার ভাগ্যে কিচ্ছু হবে না। কি রে তুই বেশি পাইলি তুই এই সামান তুই বেশি পাইলি তুই আরে বস আপনি জানেন না আপনি যে স্টাইলে চলেন আপনার ছেলে তো ওই স্টাইলে চলে না আপনার ছেলের স্টাইল আছে ভিন্ন রকম আপনার ছেলের এই যে ঢাকা শহরে সিনেমা এরকম খুব কম সস্তি আমি এত টাকা কোটি 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 টাকা যা ব্যবসা করি ঢাকা শহরে আমার চিনে না আর আমার ছেলের চিনে গেল মানিটা যেন বসতে পারছি না বস আপনি জানেন না আপনার স্টাইল আর আপনার ছেলের স্টাইল তো এক না আপনি যে স্টাইলে চলেন আপনার ছেলে তো সেই স্টাইলে চলে না আপনি সারা বছর মধ্যে ঢাকা শহরে টাকা দিয়ে আসবেন আর আপনার ছেলে ব্যাগ থেকে কথা সে নিজে দুধের না হ্যার স্টাইলে আলাদা আপনি নাতি দেখেন না আপনার নাতিরও স্টাইল আলাদা এগুলা আমার কোটি কোটি টাকা ব্যবসা সারা নারায়ণ শহরে এক নামে চিনে আমারে আর এখন আমার চিনে না আমার ছেলের চিনে তুই কি শুনাইলে আমার আমি এটা কোনো ভাবতে পারতাছি না তুমি এটা টেনশন করো না, এই যা আছে বাবা এই সব আমি দেখি, ওরা তো আমার চিনে না, আমি যে এলাকার কি বুঝছো, তুমি নি টেনশনে থাকো। আমার বাবা আমার আমার একটা মাত্র সন্তান ধরলে খুব আমার টেনশন লাগে কোন সময় কি হয়ে যায় আর এবার আমি কি বাঁচবো না বাবা তুমি টেনশন করো না, আমি ইনশাল্লাহ আমার ঠিক থাকবো বাবা।